কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটাতে আমরা একটা মিনি প্রজেক্ট বানাবো। কারণ লার্নিং করতে একটা সময় হয় কি টিউটোরিয়াল হেল নামে একটা কনসেপ্ট আছে। ওটার ভিতরে ঢুকে যায় মানুষ। জাস্ট টিউটোরিয়াল দেখে সব পারে, নিজে ব্যক্তিগতভাবে কিছু পারে না। আই হ্যাভ গন থ্রু দ্যাট। আমি চাই না আপনি এটার ভিতর দিয়ে যান। সো আমরা একটা মিনি প্রজেক্ট বানাবো। কারণ প্রজেক্ট বানালে হয় কি অনেক ছোট, ছোট জিনিস আছে যেগুলা দ্রুত হয়, দ্রুত ক্লিয়ার হয়। বা দেখা গেছে আগে শিখি নাই, হুট করে একটা নতুন কিছু শিখে ফেললাম। তো ডেফিনেটলি ভিডিওটা একটু লম্বা হবে। আম প্রজেক্টটা একসাথে বানাইতে হবে তো। তো চলেন সামনে এগোনো যাক, এর প্রজেক্টটা শেষ করা যাক। সমস্যা নাই, অনেক ভিডিও অনেক বেশি লম্বা হবে না। চলেন। অলরাইট, আমরা দ্রুত করে আমাদের VS কোড আর ব্রাউজার দুইটাই খুলে নিলাম। এগুলা কোথা থেকে আসছে? আগের ভিডিওগুলাতে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু করছি। সো যারা করেন নাই, দেখেন নাই, তারা ওইগুলা ভিডিও দেখে আসেন, ক্লিয়ার হয়ে যাবে সব। অলরাইট, এইবার আমরা বানাবো হচ্ছে কার্ড। কার্ড কি? কার্ড প্রজেক্ট লিখবো, ব্লগ কার্ড ডিজাইন লিখে সার্চ করব। আমার এখানে মাইক্রোসফট বিং আসতেছে, আপনার এখানে গুগল আসবে, সমস্যা নাই। আমি ওই মাইক্রোসফট এজ ব্রাউজার ইউজ করার কারণে এটা আসতেছে। আপনি যদি যাই গুগলেও লেখেন google.com, আরো সহজ করে দেই, ব্লগ কার্ড ডিজাইন লিখে সার্চ করেন, সমস্যা নাই, একই। আমি শুধু কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি। এই যে এইগুলো হচ্ছে এক একটা কার্ড। এই কার্ড মানে কি ভাই, খেয়াল করে দেখেন, যদি আমি একটু জুম করি বা ছবিটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে ওয়ান সেকেন্ড, রাইট বাটন যদি ক্লিক করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, যদি এটা করি দেখবেন এখানে ইমেজ ওপেন হয়ে গেছে। দেখেন এই যে উপর একটা ছবি দেখতেছেন, নিচে কয়টা লেখা দেখতেছেন, এই ডিজাইনটাকে বলে কার্ড। আর আমরা এটাই আজকে বানাবো। হ্যাঁ, কি বলেন ভাই, আমরা এটা বানাবো? জি, আমরা এটা বানাবো, কি সমস্যা? চলেন বানাই একে একে করে। আচ্ছা, তো সর্বপ্রথম এখানে কি আছে? এখানে আছে গ্রেডিয়েন্ট আছে। আর গ্রেডিয়েন্ট কোথা থেকে নিতে হয়? google.com এ যাব, গিয়ে লিখবো হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্টস। অনেক গ্রেডিয়েন্টস এর ওয়েবসাইট আছে। আমি webgradients.com এ গেলাম, অনেকে আছে bygradients.com, ওয়েবসাইটের অভাব নাই। তো এখানে যাওয়ার পরে আমাদের এখানে যে যা কোড আছে এগুলো আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, আজমিন সিএসএস এর ভিতরে যা আছে এগুলো ডিলিট করে দেই, কারণ আমরা একদম স্টার্ট থেকে শুরু করব। সবার আগে নিলাম হচ্ছে একটা HTML5 স্নিপেট। এবার লিখবো হচ্ছে কার্ড ব্লগ কার্ড প্রজেক্ট। এবার এখানে সিএসএস লিংক করে দিব। সো লিখবো হচ্ছে লিংক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা ভিএস কোড ইউজ করতেছেন তারা যদি এইভাবে লেখেন লিংক, তারপরে কোলন দিয়ে লেখেন সিএসএস, তারপরে শুধু এন্টার দেন, তাহলে আপনার কাছে এরকম করে পুরোটা নিজে নিজে ভিএস কোড লিখে দিবে, হুইচ ইজ ভেরি গুড, ভেরি গুড। আমি সাধারণত এটাই করি, কার সময় আছে এত পুরোটা লেখার? আচ্ছা, আমাদের সিএসএস ফাইলের নাম হচ্ছে ajmin.css, বাট গুড প্র্যাকটিস কি মনে আছে? গুড প্র্যাকটিস হচ্ছে style.css। তো আপাতত আর কোনো ব্যাপার না, আপনাই তো হ্যাঁ চিজে। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের মন মতো গ্রেডিয়েন্ট নিব না, মন মতো নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের পার্টিকুলার, এখানে হচ্ছে স্কাই ব্লু, আর এখানে হচ্ছে একটু কি বলবো, এটা বেগুনি তো বলে। আই ভেরি ব্যাড এট কালার নেমস। স্ক্রল করতে থাকি। এটা না, এইটা না, আই থিঙ্ক আরো নিচে যাই, নিচে যাই, মেবি এটা, ইজন্ট ইট? আই থিঙ্ক এটা রাইট। আরেকটু যাই, দেখি পাই কিনা ডিফারেন্ট কিছু। মেবি 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 কাম অন, ডোন্ট ডু দিস। আচ্ছা, আমরা আগে যেটা পাইছিলাম ওইটাই নিয়ে, কালার টালার পরে এটা খুঁজে বের করা যাবে, আমাদের লেট হয়ে যাচ্ছে। তো গেলাম এটাতে, যাওয়ার পরে কপি সিএসএস ক্লিক করলাম, কপি হয়ে গেল। সিএসএস এ আসলাম, এবার লিখবো হচ্ছে বডি, তারপরে এখানে পেস্ট করে দিলাম। ও সরি, মাই ব্যাড। পেস্ট করে দিলাম। ম্যাকে হইলে কমান্ড ভি, আর উইন্ডোজে হইলে বা লিনাক্সে হইলে কন্ট্রোল ভি। আমরা ওয়ার্ড র্যাপ বন্ধ করে দিব, কারণ এটা একটু ঝামেলা করতেছে। ওয়ার্ড র্যাপ ভিউ এ গিয়ে এবার নিচে নিচে আসবে। আচ্ছা, দেখি তো আমাদের আজমিন ডট এইচটিএমএল টার কি অবস্থা। ব্লক কার্ড এটা কাইটে দেই।
এইটাও কাইটা দেই কারণ আমাদের দুইটাই এনাফ, ব্রাউজারের জায়গা কম। এবার একটু রিলোড দিই তো দেখি তো কি অবস্থা। হয়ে গেছে? আচ্ছা, প্রথম কাজ কাজ কি ছিল? আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। ব্যাকগ্রাউন্ড আসছে, কালারটা সেম না। যাক, এটা পরে কালার দেখে নিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদেরকে একটা কার্ড বানাইতে হবে, ২ টা কার্ড বানাইতে হবে, ৩ টা কার্ড বানাইতে হবে। তো একটা কাজ করি। দেখেন, প্রজেক্ট বানানোর সময় ছোট, ছোট জিনিস আছে যেগুলো আমরা শিখি, যেগুলো খুব ডিফারেন্ট। সেগুলো আগে শেখা হয় না, আগে জানা হয় না। প্রজেক্ট করার সময় শেখা হয়ে যায়। সো এইজন্যেই প্রজেক্ট আমি বানাচ্ছি। এমন অনেক কিছু আছে আমি শিখাই না, এখন হয়তোবা করা শুরু করব। এভাবেই আপনারা শিখবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কমেন্ট লিখব যে, কমেন্ট কিভাবে লিখে HTML এ? কার্ড 1 স্টার্টস হিয়ার। দেখেন, আপনারা হচ্ছেন ওয়েব ডিজাইন স্টার্ট করছেন মাত্র। যখন প্রফেশনাল হয়ে যাবেন, সিনিয়র হয়ে যাবেন, তখন এগুলোর প্রয়োজন পড়বে না। কিন্তু এখন প্রয়োজন পড়তেছে। আর এখন আসলেই প্রয়োজন আছে। আর আমি চাই আপনারা এই ছোটখাটো প্র্যাকটিস গুলো ফলো করেন। এই যে লিখলাম কার্ড 1 স্টার্টস হিয়ার। এবার আমি কন্ট্রোল স্ল্যাশ এ চাপ দিলাম, এটা একটা কমেন্ট হয়ে গেল। ম্যাকে হইলে কমান্ড স্ল্যাশ এ চাপ দিবেন। এবার লিখলাম কার্ড 1 এন্ডস হিয়ার। তাহলে কি হবে? বা এটা কেন লিখলাম? কি দরকার? আমাকে আপনি বলেন তো, যখন আমি এরকম লিখলাম ডি, এর ভিতরে আবার ডিপ নিলাম, এর ভিতরে আবার এভাবে ডিপ নিলাম। এরকম ধরেন ডিপের ছড়াছড়ি আমি বুঝবো কেমনে কোনটা কোথায় স্টার্ট হইছে, কোনটা কোথায় শেষ হইছে? একটা কনফিউজিং বিষয় না? দরকার কি আপাতত? সুন্দর একটা কমেন্ট হয়ে গেল। এটার ভিতরে এবার আমি লেখা শুরু করলাম। নিলাম সবার আগে একটা ডিভ, ডিভ। আচ্ছা, ঠিক আছে। এখন ডিভ যে নিলাম, ডিভের ভেতরে আমাদের ইমেজ নিব। ভাই, ডিভ কেন নিলাম? সরাসরি ইমেজ কেন নিলাম না? মনে আছে কি বলছিলাম? বক্স। ডিভ হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে আমরা সবকিছু রাখবো। তো সেকেন্ড বক্সে একটা সেকেন্ড কার্ড, থার্ড বক্সে থার্ড কার্ড। তো ডিভ আমাদের জন্য ইজি হয় পুরো ডিজাইনটাকে ভেঙে ভেঙে ডিসপ্লে করতে। ঠিক আছে, ফাইন। এবার লিখবো ইমেজ, IMG। হয় কিভাবে চলে আসলো শর্টকাট? আচ্ছা, ভিএস কোডে। এই ভিডিওতে অনেক কিছু নতুন জানতে পারবেন। আগে মনে হয় বলছিলাম, যেটা হচ্ছে ভিএস কোডে যদি ট্যাগের নামটা লিখেন জাস্ট, তাহলে এরকম করে সাজেশন চলে আসে। আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে হয়তো বা আসবে না, বা কোনো কারণবশত আপনি তখন নিচে লিখে নেবেন, কোনো সমস্যা নাই। IMG SRC, অনেক কষ্ট করে কোডিং শিখছি ভাই, এগুলা কইরেই। সো ইটস ওকে। IMG SRC ইমেজ। ঠিক আছে, ইমেজটা পরে, নামটা পরে দিতেছি। ইমেজ মনে হয় আছে এখানে, দেখি তো আছে নাকি। হ্যাঁ, এখানে আছে তো, ক্রিকেট শাহিন। আগের প্রজেক্ট আমরা ইউজ করছিলাম, তো এটা দিয়ে দিই, ক্রিকেট শাহিন JPG। ঠিক আছে, আমাদের ইমেজ চলে আসছে। তারপর আমাদেরকে কি নিতে হবে? তারপরে একটা ওই যে এরকম ছোট কি যেন এটা আছে, এটা একটা ঠিক আছে, এটা একটা আমরা বাটন নিলাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাটন কিসের জন্য ইউজ করা হয়? যখন আমরা কোথাও ক্লিক করব তখন যেন কিছু একটা হয়, সেজন্য বাটন ইউজ করা হয়। এটা দেখে কিন্তু একটা বাটনই মনে হচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে এটা বাটন না। এটা একটা পি ট্যাগ বা স্প্যান, যেকোনো একটা কিছু নিতে পারেন। কিন্তু এটা বাটন না। কারণ এখানে ক্লিক করলে কিন্তু আপাতত আমরা কিছু হচ্ছে না। এখন বাস্তবে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এখানে যদি কেউ ক্লিক করে তখন কিন্তু কিছু একটা হয়। কি হয়? তখন তাকে একটা আলাদা পেজে নিয়ে যায়। তো আমরা বিস্তারিত তো কমপ্লেক্সে না যাই, আপাতত আমরা বাটন দিয়ে করি। এটা আম বাটন দিয়ে এখন আমি দেখাবো। তারপর আবার সেম জিনিসটা আমি পি ট্যাগ দিয়ে দেখাবো। জাস্ট হালকা একটু চেঞ্জ করে দিব। দেখাচ্ছি। এখানে কি লেখা আছে? প্রথমে লেখা আছে টেকনোলজি, টেকনোলজি। তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে হচ্ছে হোয়াটস নিউ ইন টেক। ওকে, কোনো সমস্যা নাই। কি 1 না 2? ঠিক আছে, H1। হোয়াটস নিউ ইন 2022 টেক। পারফেক্ট, কোনো সমস্যা নাই। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের হচ্ছে একটা পি ট্যাগ নিতে হবে। নিলাম পি ট্যাগ। এখানে দেখবেন কি লেখা আছে? লরেম ইপসাম ডলার হাবিজাবি হ্যান-ত্যান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে VS কোড যারা ইউজ করবেন এবং যারা করবেন না, দুজনকেই দেখাবো। সো সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আপনি যদি কোন ট্যাগের মাঝখানে এসে এইভাবে লিখেন লরেম, তারপরে লিখেন যেকোনো একটা নাম্বার, যেমন ধরেন আমি লিখলাম কত? লিখলাম 15। তারপর যে এন্টার দেন, তাইলে দেখবেন এরকম করে আছে। আমি ফাইল এক্সপ্লোরারটা বন্ধ করে দেই। আর এখানে ওয়ার্ড র্যাপটা বন্ধ করে দেই। ওয়ার্ড র্যাপ তাহলে একটু নিচে নিচে আসবে। ব্যাস, দেখবেন এখানে কিরকম র্যান্ডম কিছু টেক্সট চলে আসছে।
আচ্ছা, ডিজাইন করার সময় দেখবেন প্রচুর লেখার প্রয়োজন হয়। এখন এই লেখাগুলা কিভাবে নিজে বইসা লিখবো? হে মাই নেম ইজ আজমিন ব্লা, ব্লা, ব্লা। এতগুলা লেখা যায় নাকি? তো আমরা র‍্যান্ডম কিছু অনলাইন থেকে টেক্সট কপি করি, যেটাকে আমরা বলি লরেম ইপসাম। লরেম ইপসাম কেন বলা হয়? কারণ এই ১ম এ দেখেন ১ম ওয়ার্ডটা লরেম, তারপরেরটা হচ্ছে ইপসাম। এখন মানুষ বলতে, বলতে এটার নাম দিয়ে দিছে লরেম ইপসাম। মেবি এটার কোনো স্টোরি আছে, I don't know, বাট আমি এটুকুই জানি, জাস্ট এইটুকুই বললাম। আরে ধুর, এত ডিটেইলস হিস্ট্রি জানা লাগবে নাকি? আচ্ছা, লরেম ইপসাম টেক্সট কেন? কারণ হচ্ছে ওই যে আমরা তো লেখার টাইম নাই তো। তো VS কোডের ভিতরে এই ফিচারটা ইনবিল্ড আছে। আমি জাস্ট লিখব লরেম, তারপর একটা নাম্বার দিব, অটোমেটিক্যালি চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কিন্তু স্পেস দিলে হবে না। আপনাকে লরেম 15 দিতে হবে। মানে নাম্বারটা স্পেস ছাড়া দিতে হবে। অনেকে লিখবেন লরেম 15, তাহলে এল টা বড় হাতের হবে। কোনো সমস্যা নাই, দিলেই হলো। যারা VS কোড ইউজ করেন না তারা কি করবেন? কোনো সমস্যা নাই ভাই, আপনারা গরিব না। আপনারা ভবিষ্যতের বড়লোক। সো ইটস ওকে। এখানে হচ্ছে লিখবেন লরেম ইপসাম টেক্সট জেনারেটর লিখবেন। কত ওয়েবসাইট আসবে ধুর! এত টেনশনের কোনো কারণ আছে নাকি? যেমন ধরেন আমি প্রথমটাতে গেলাম। দেখবেন এখানে লিপসাম এন-তেন নিয়ে কপি করে দিয়ে দিলেন, অভাব নাই। সেকেন্ডটাতে গেলেন লরেম ইপসাম, ইটস ওকে, জাস্ট ডামি টেক্সট আরকি। কাম অন ডিউড, এত টাইম নিস না। আচ্ছা যাক, ইউ গেট দ্য আইডিয়া। জাস্ট যাবেন, ডাবল ক্লিক করবেন, কপি করে এনে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। অলরাইট। আচ্ছা, এই যে ডিজাইনটা দেখতেছেন, এটার জন্য আমাদের এই যে নিচে একটা মেয়ের ছবি দেওয়া, তারপরে ডান সাইডে কিছু লেখা। এটার জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, যেটার নাম হচ্ছে ফ্লেক্স আর গ্রিড। যেহেতু আমরা এটা শিখি নাই, আপাতত এটাকে আমরা স্কিপ করব। একটু চুরামি করলাম, তাই না? তো কি হয়েছে? আমাদেরকে আগে শিখতে হবে, প্রজেক্ট শেষ করব, পরে বাকি কিছু দেখা যাবে। আচ্ছা, তো আপাতত তাহলে শেষ। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যদি যাই, দেখবেন অবস্থা পুরাই ভয়াবহ। তো চলেন একে, একে করে এবার স্টাইল দেওয়া যাক। কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সবার আগে ছবি না, সবার আগে আমরা এই যে পুরো যে এই ছবি এই ডিজাইনটাকে আমরা একে, একে করে আমরা একটু সিস্টেম করি, হ্যাঁ? তো ব্যাপার হচ্ছে বারবার HTML এ যাবো, বারবার CSS যাবো, এভাবে তো দৌড়াদৌড়ি করা যাবে না। VS কোড এখানে দেখেন একটা আইকন আছে। এটা হচ্ছে স্প্লিট এডিটর। আমি যদি এখানে ক্লিক করি, তাইলে আমার এইখানে ডান সাইডে CSS চলে আসবে, আর এই সাইডে আমি চাইলে আবার HTML এ ক্লিক করতে পারবো। যেহেতু এই সাইডে আমার CSS চলে আসছে, আমি যেই ফাইলে থাকা অবস্থায় এই স্প্লিটে ক্লিক করব, এই যে স্প্লিটে যে ফাইলে থাকা অবস্থায় ওই ফাইলটাই ডান সাইডে চলে আসবে। ঠিক আছে, ফাইন। তাহলে এই সাইড থেকে আমি ওই ফাইলটা ক্লোজ করে দিই, কারণ ডান সাইডে তো আমার এই ফাইলটা আছেই। ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নাই। এইবার আমরা যে ডিভটা আছে, এই ডিভটাকে আমরা ধরবো। ধরবো কিভাবে? কোনো নামই তো দেই নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। নাম দিব হচ্ছে কার্ড। ঠিক আছে, ফাইন, কার্ড। এইবার আমরা লিখবো কার্ড। কার্ডকে কি ডিজাইন দেওয়া যায় দেখি তো, কার্ডকে কি ডিজাইন দিব? কার্ডকে আমাদের এখানে ডিজাইন দেওয়ার মতো আপাতত কিছু নাই। নাই? আছে। কার্ডকে ডিজাইন দেওয়ার মতো আছে। লিখবো ব্যাকগ্রাউন্ড। BACKGROUND, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সমস্যা নাই। হোয়াইট। দেখি তো, আমাদের এখানে যাই। দেখেন পুরোটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ভালো কথা। এখন সর্বপ্রথম এই ইমেজটাকে আমার ধরতে হবে। কিন্তু ইমেজটাকে ধরার আগে আমি চাচ্ছি লেখাগুলা স্টাইলগুলা ঠিক করে ফেলতে। এখন লেখাগুলা স্টাইল ঠিক করতে হয় কি দিয়ে? ফন্ট ফ্যামিলি দিয়ে। তো আমি যেহেতু এরিয়াল ইউজ করার প্ল্যান আছে আপাতত এটার জন্য, এই সবগুলোর জন্য এরিয়াল। এখন আমি একটা কাজ করতে পারি। আমি চাইলে একবার যে H1 কে ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলি এরিয়াল লিখতে পারি। তারপরে আবার নিচে যে এই এটা কি? এটা মনে হয় P-Tag নিয়েছিলাম। এটা কি? হ্যাঁ, P-Tag। P-Tag কেও ফন্ট ফ্যামিলি বলতে পারি। আবার আমি কি করতে পারি? আমি চাইলে আমি যখন আমি চাইবো যে এমন কোন স্টাইল যেটা সবার মধ্যে এপ্লাই হোক, তখন আমি কি দেখাইছিলাম আগের ভিডিওগুলোতে? স্টার। স্টার দিয়ে তারপর এটার মধ্যে দিব। স্টার মানে হচ্ছে সবার মধ্যে এটা এপ্লাই হবে। ফন্ট ফ্যামিলি দিলাম, এখানে লিখলাম এরিয়াল। দেখি তো, এই দেখেন এবার সবার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমার লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, পারফেক্ট। কিন্তু বাটনটা এখানে আসতেছে কেন? কারণ বাটন কি এলিমেন্ট? বাটন হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর আমাদেরকে এটা ব্লক এলিমেন্টে নিতে হবে। তো ঠিক আছে, বাটনকে আমি ধরলাম।
এখন বাটন যেহেতু আমার ডিজাইনে একটাই আছে, আমি চাইলে বাটন লিখে ডিসপ্লে ব্লক দিতে পারি, কিন্তু আমার বাটন তো আরো থাকতে পারে। তো এটা হচ্ছে ব্যাড কোডিং প্র্যাকটিস। একটা আছে বলে আমি এখন একটা দিলাম, ভবিষ্যতে তো দুইটা বাটন আসতে পারে। তো ভালো সিস্টেম হচ্ছে আমি এখানে ক্লাস দিব কার্ড, তারপর ড্যাশ বাটন। অনেকে দেখবেন লিখবে কার্ড আন্ডারস্কোর বাটন। আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন। আন্ডারস্কোর দিলে হয় কি, ডাবল ক্লিক দিলে সিলেক্ট হয়ে যায়, কপি করতে পাওয়া যায়। আবার অনেকে দেখবেন লেখা আছে ড্যাশ বাটন দেয়, তাহলে হয় কি, এই পুরো ক্লাস নেমটাই একটা সুন্দর হয়, এই দেখতে সুন্দর লাগে, কিন্তু তখন আবার এভাবে সিলেক্ট করতে হয় এভাবে পরে পরে, একটু ঝামেলা আর কি, অনেকে এভাবে পছন্দ করে না। তো আমরা আপাতত এইভাবেই গেলাম। কোথায় গেল কার্ড বাটন। আচ্ছা, বাটনটা এবার নিচে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ছবিটা, আমি চাচ্ছি ছবিটা, এই যে ডান সাইডে ফাঁকা কেন, আমি চাচ্ছি ছবিটা পুরোটা জুড়ে থাকুক। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ছবিটাকে আমরা একটা নাম দিয়ে দেই, ক্লাস। ঠিক আছে, ছবিটাকে নাম দিয়ে দিব। এবার এখানে কি লিখবো, কার্ড ইমেজ। ঠিক আছে ফাইন, লিখলাম কার্ড ইমেজ। বাই কার্ড বাটন নিচে দিলেন, কার্ড ইমেজ উপরে দিলেন, উপরে নিচে হলে সমস্যা আছে না? কিসের সমস্যা? এবার আমি লিখবো উইড, লিখবো কি 100%। মানে মানে হচ্ছে যখন আমি কোনো ইমেজকে 100% উইডথ দেই, তখন ইমেজ দেখে আচ্ছা আমি যে 100% উইডথ নিব, 100% বলতে কতটুকু, আমার কাছে যে অ্যাভেলেবল স্পেস আছে এটা কতটুকু। যখন দেখে এই অ্যান্সারটা সে কোথাও পাচ্ছে না, সে তখন কি করে, যতটুকু জায়গা ফাঁকা আছে পুরোটা জায়গা নিয়ে নেয়। যতটুকু ফাঁকা আছে পুরোটা নিয়ে নেয়। তার যেই করতে হবে, তার নিজেকে মেলে ধরার জন্য যতটুকু জায়গা তার লাগবে সম্পূর্ণ জায়গাটুকু সে নিয়ে নেয়। এখন যদি ব্রাউজারটা আমি ছোট করি, দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে। অটোমেটিক্যালি কেন ছোট হয়ে গেল? এবার আমি যদি এটাকে আরো বড় করি, দেখেন অটোমেটিক্যালি বড় হচ্ছে। মানে প্রথমত কি, সে নিজেকে সম্পূর্ণ মেলে ধরছে কোনো সাইজ দেওয়া ছাড়া। যখন আমি উইথ 100% লিখি নাই, সে কিন্তু তার যতটুকু সাইজ, সে তার অ্যাকচুয়াল সাইজেই ডিসপ্লে হইছে। কিন্তু যখন আমি লিখবো 100%, সে দেখবে আমার কাছে এই আরো অ্যাভেলেবেল স্পেস আছে। তো আমার কাজ হচ্ছে আমি পুরোটা স্পেস নিয়ে নিব। সেই জন্য সে এখানে উইথ 100% দেওয়ার পরে সে পুরোটা জায়গা নিয়ে নিছে। ব্যাস হয়ে গেছে আমাদের 100%। দেখেন, এটাই তো, তাই না? আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি, কিন্তু এই সাইডে আমার কি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড খালি ছিল? না, ছিল না তো। আমার এটাতে খালি আছে, আমার এটাতে কি খালি আছে? না, খালি নাই। তো এটাই তো যাচ্ছিলাম, তাই না? তো এবার আমার ইমেজ ঠিকঠাক হয়ে গেছে, ফাইন, ভালো কথা। কিন্তু এইগুলোতে একদম নিচে নিচে, এই যে এখানে একদম লেগে গেছে সাইডে, একটু স্পেস দিলে ভালো হয় না? তো এগুলোর জন্য কি আমি প্যাডিং শিখাইছিলাম? অসুস্থ ছিলাম তো, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, আমি শিওর না। দাঁড়ান তো দেখি প্যাডিং নিয়ে আপনাদেরকে শিখাইছিলাম কিনা। youtube.com, আমার কোডিং শিখানোর কথা তো আপনাদেরকে। প্যাডিং, ডিজাইন ব্যাকগ্রাউন্ড, বর্ডার, স্টাইলিং এন ইমেজ, এক্সটার্নাল প্যাডিং। ওহো, আপনাদেরকে প্যাডিং শিখাই নাই। আচ্ছা চলেন, কোনো সমস্যা নাই। কি বলছিলাম, প্রজেক্ট করা অবস্থায় আমরা অনেক কিছু শিখি। প্যাডিং আর মার্জিনের একটা ডেডিকেটেড ভিডিও আসবে, ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। কিন্তু আপাতত একটা বেসিক লেভেলের ওভারভিউ আমরা দেখে নিই। আচ্ছা, প্যাডিং মানে হচ্ছে ওই যে অনেক সময় গরমের সময় আমরা ট্রেনে করে, বিশেষ করে বাংলাদেশে যারা ট্রেনে চড়ছেন, তো অনেক ঈদের সময় অনেক ভিড় হয় না, তখন আমি যখন গায়ের উপরে এভাবে লেগে যায় চিপ, একদম মানে ভাই একটু সাইড দেন না, এই মেয়ে একটু সরেন, এই মেয়ে একটু সরেন, এরকম করি না? এই যে সরানো, এটাকে আমরা কি বলি, একটু স্পেস চাই, ভাই একটু প্যাডিং দেন, ভাই একটু, মানে এইটাই হচ্ছে প্যাডিং। মানে একটু ধাক্কাইতেছি, একটু সরতেছি বা একটু স্পেস বানাচ্ছি, এটাকে বলা হচ্ছে প্যাডিং। আবার এটাকে মার্জিনও বলে, কিন্তু মার্জিন আর প্যাডিং এর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা পরে বুঝাবো আমরা। তো আপাতত আমরা প্যাডিং নেই, মানে প্যাডিংটা আছে কোথায়, প্যাডিংটা সরি, প্যাডিংটা আমি দিব কোথায়? এখন কথা হচ্ছে, আমি এই যে যে বাটন আছে, বাটনকে আমি বলতে পারি যে ভাই শোনো,
তুমি প্যাডিং নিবা। প্যাডিং কত? ধরো 20 পিক্সেল নাও। এই কি ব্যাপার, সে তো একদম মোটা তাজা বেগুন হয়ে গেছে। জি। এখন আমরা এখানে মার্জিন ইউজ করব। মার্জিন। ভাই মার্জিন আর প্যাডিং এর পার্থক্যটা কি? আচ্ছা, মার্জিন আর প্যাডিং এর পার্থক্যটা হচ্ছে, প্যাডিং তার আশেপাশে জায়গা সরাবে না, মানে আশেপাশে কাউরে ধাক্কায় সরাবে না। সে তার যে নিজের জায়গা আছে, মানে নিজের, কি বলে, কেমনে বোঝাই, ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। মানে সে, এটা আপনাদেরকে ডিজাইন করে বুঝাইতে হবে, একটু সময় লেগে যাবে। আমি জাস্ট ভাবতেছি, এমন না যে আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি এটা বুঝতেছি যে মার্জিং আর প্যাডিং এর কনসেপ্টে যদি এখন যাই, তাহলে ভিডিওটা আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। এক কথায়, যখন আমি মার্জিন দিব তখন আমার চারপাশে জায়গা আমি ফাঁকা করে ফেলবো, ধাক্কা মাক্কায় তাদেরকে সরায় দিব। আর যখন আমি প্যাডিং দিব, তখন চারপাশে আম, জায়গা আমি কাউকে সরাবো না, রেদার আমি কি করব, আমার ভিতরে, ধরেন ওই যে সাইকেলের এই, সাইকেল না, আমরা ফুটবলে হাওয়া দেই না, ফুটবল ফুলে না, তো ধরেন কিছু একটা দিয়ে আমি কি করলাম, অনেক হাওয়া দিলাম, আমি অনেক ফুইলা গেলাম, যার কারণে আমি একটু মোটা তাজা হয়ে গেলাম। এক কথায়, ওই যে নিজেকে মোটা তাজা করণের জন্য প্যাডিং ইউজ করব। আর যদি স্পেস বানাইতে চাই চার সাইডে, তাহলে আমরা মার্জিন ইউজ করব। ডোন্ট ওয়ারি, ভিডিও আসতেছে মার্জিন প্যাডিং এর। হয়তোবা এই ভিডিও পাবলিশ করার আগে আমি মার্জিন প্যাডিং এর ভিডিও রেকর্ড করব, আর নয়তোবা এটার পরে দেব। আচ্ছা, তো কি বুঝলাম, মার্জিন এখন আমি টেকনোলজি বাটনে দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখন তাহলে আবার এটাকেও দিতে হবে, আবার এটাকেও দিতে হবে, কেমন একটা বিদঘুটে অবস্থা না? তো একটা কাজ করলে কেমন হয়, এই ইমেজ ব্যতীত, এই ইমেজটা বাদে, আচ্ছা এটাকে, ইমেজটা বাদে আমরা আপাতত একটু ফুল স্ক্রিন করে দেই ভিএস কোডটাকে কিছুক্ষণের জন্য। আমরা এই ইমেজটা ব্যতীত এই তিনটা জিনিসকে আমরা যদি একটা বক্সে নিয়ে যাই, আর এই বক্সটাকে বলি যে তুমি চারপাশ থেকে একটু মার্জিন নিয়ে নাও, তাহলে তিনটা অটোমেটিক্যালি একসাথে মার্জিন পেয়ে গেল, তাই না? এই জন্যই ডিভের কনসেপ্টটা আছে আমাদের। তো আমি এখানে একটা ডিভ নিব। এবার ডিভটা নিয়ে হচ্ছে এইখান থেকে কন্ট্রোল এক্স, পেস্ট, ভিডিওর মাঝখানে থাকা অবস্থায় চার্জের কারণে গেছে ল্যাপটপ বন্ধ হইয়া। তো আবার নতুন করে স্টার্ট করছি, সমস্যা নাই, দ্রুত শেষ করা যাবে, চলেন আগানো যাক। আচ্ছা, আমরা এইখানে ছিলাম হচ্ছে যে, যদি এই পুরোটাকে আমরা একটা ডিভে নিয়ে আসি, আচ্ছা দেখে তো, আমরা এই ডিভটাকে নিয়ে আসার পরে এই কোডটুকু সিলেক্ট করে আমরা ট্যাবে চাপ দিব। ট্যাবে যখন প্রেস করব তখন একটু ভিতরে ঢুকে যাবে, তখন উপরে যে স্পেস গুলো আছে আমরা যদি রিমুভ করে দেই, এখন সাজানো গোছানো কোডিং হইলো। আচ্ছা, এইটুকু না করলে আমার কোড কি কাজ করতো না? ডেফিনেটলি করতো, কিন্তু মানুষের কোডিং আর আমাদের, আমার মতো গাধার কোডিং ডিফারেন্ট। তো এইগুলা কোড তো কেউ না কেউ পড়বে। আমি যে লিখলাম শেষ, এটা অন্য কেউ আসে এটার উপরে ভবিষ্যতে কাজ করবে না, এরকম তো না। তো এই ছোট ছোট বিষয়গুলোর পেইন বুঝবেন যখন আপনি নিজে একজন সিনিয়র হিসেবে অন্য কারো কোড বেজে কাজ করতে যাবেন, তখন যে রাগটা উঠবে না, তখন বুঝবেন পেইন কাকে বলে। এই জন্য গুছায় কোড করবেন। কোডিং দেখতে খারাপ লাগবে কেন? কোডিং দেখাটা যদি সুন্দর হয়, তাহলে বুঝবেন আপনি ভালো কোড করছেন। কোডিং যদি উল্টাপাল্টা এখানে এই সে, নো, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, তো এবার আমরা এই ডিভটাকে যদি আমরা একটা ক্লাস দিয়ে দেই, লিখি কার্ড কন্টেন্ট, ওটা তো হচ্ছে কার্ড ইমেজ, আর নিচেরটুকু হচ্ছে কার্ড কন্টেন্ট। তো এইবার আমি এটুকু দেওয়ার ফলে কি সব হয়ে যাবে? দেখি তো, কোথায় আমার, এটুকু দেওয়ার ফলে কি সব হয়ে যাবে? না, কারণ আমি তো ওইটাকে দেওয়ার মাধ্যমে বুঝাই দিই না যে এটা দিলেই সব হয়ে যাবে। তো আমি এখানে কার্ড ইমেজের পরে লিখলাম কার্ড কন্টেন্ট। ঠিক আছে, এবার আমি এই মার্জিনটা বাটন থেকে কেটে দিয়ে আমি কাজ করি। এইখানে আমি লিখি মার্জিন, লিখলাম 20 পিক্সেল। এখন অনেকে কি করবে, দেখবেন অনেকের কোড এরকম থাকে, এখান থেকে লেখে মার্জিন 20 পিক্সেল। এখন এটা কি কাজ করবে না? অবশ্যই, দেখি তো যে কাজ করতেছে তো। তাহলে সমস্যা কই? সমস্যা হচ্ছে দেখতে খারাপ লাগতেছে তো, এরকম হবে কেন? এখানে একটা ক্লিক করে
আপনি যদি ট্যাব বাটনে একটা ক্লিক করেন, কোডগুলো এখানে সাইডে চলে আসলো। দেখতে সৌন্দর্যের ব্যাপার আছে না? ভাই জাস্ট দেখার জন্য এত পরিশ্রম করব? জি, দেখার জন্য প্লাস আপনার আপনি তো জাস্ট এক লাইন নিয়ে চিন্তা করবেন না। আপনাকে চিন্তা করতে হবে ফুল ফাইল, ফুল প্রজেক্ট। চিন্তা করেন যে আপনি এই একটা প্রজেক্ট বানাইছেন পুরাটাই এরকম আলোচলা, পুরাটাই এরকম অগোছালো। তখন কিরকম লাগবে অন্য কারো কাজ করতে বা আপনারই কাজ করতে কয়দিন পরে বুঝবেন। তো এইজন্য গুছায়া কোডিংটা করবেন। যাক, এবার দেখলাম যে আমাদের এখানে স্পেস চলে আসছে ডান সাইডে উপরে, সরি বাম সাইডে উপরে এবং ডান সাইডে। নিচে একটু স্পেস দরকার। নিচে স্পেস আসে নাই কেন? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা দেখি তো নিচে কেন আসলো না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। আমরা এই যে এই টাকে আমরা একটা দেই, ক্লাস দেই। কি লিখবো? আম কার্ড টেক্সট লিখলাম আপাতত। আমার মাথায় আর কিছু আসতেছে না। এটার নিচে দেই কার্ড টেক্সট। এখানে কি লিখবো? লিখবো মার্জিন বটম লিখবো। ভাই মার্জিন বটম কি? মার্জিনই তো বুঝলাম না। মার্জিন বটম কই থেকে আসলো? মনে আছে বর্ডারের কনসেপ্টটা? এভাবে ডান দিকে ঘড়ির মতো ঘুরে। ১ম এ উপরে, তারপরে ডানে, তারপরে নিচে, তারপরে বামে, তারপর আবার উপরে। বর্ডারের ভিডিওটা ভালো করে দেখেন। কারণ এই মার্জিন আর প্যাডিং এর যে ভিডিওটা বানাবো, এই সেম কনসেপ্টটা বর্ডারের ভিডিওর রেফারেন্স গুলো ইউজ করব। সো বর্ডার ভিডিওটা ভালো করে দেখেন। মার্জিন, প্যাডিং, বর্ডার এগুলো সব এক জায়গার প্রাণী। আচ্ছা, এইখানে লিখবো হচ্ছে ২০ বা ১০০ পিক্সেল দেই। ১০০ দেখি তো কি হয়। ইন্টারেস্টিং তো। এখানে নিচে স্পেস আসতেছে না কেন? আহ, ঠিক আছে, এটাকে ফুল স্ক্রিন করি। বহুত ঝামেলা, বহুত ঝামেলা। ফুল স্ক্রিন করলে পুরোটা নিয়ে নিচ্ছে ছবিটাই। আচ্ছা, একে একে করে সলভ করি। এইবার আমি ওয়েট দিছি আরে 100%। এবার একটা হাইট দিয়ে দেই। হাইট কত দিব? হাইট দিব ধরেন ৩০০ পিক্সেল। কিরকম একটা চপসে হয়ে গেছে না? চপসে কাটাতে কি করতে হবে? ভিডিও ইমেজ নিয়ে অলরেডি বানাইছি। আমরা এখানে লিখবো হচ্ছে কভার। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যদি ফুল স্ক্রিনও করি, ৩০০ পিক্সেল যেহেতু, তাহলে এই জায়গাটুকুর ভিতরেই তাকে এই তার আ ইমেজটাকে ছড়ায় দিতে হবে। সুতরাং সে বেশি ছড়ায় গেছে। কিন্তু তার নিচের হাইট বাড়ে নাই। ভাই কি বলতেছে না বলতে বল? ইমেজের ভিডিও গুলা দেখেন। এইখানে আমি কোনো শিখাইতে আসিনি। এখানে মেইন আমরা প্রজেক্ট করতেছি। হ্যাঁ, ছোটখাটো বিষয় ক্লিয়ার করতেছি। কিন্তু আগের কনসেপ্ট গুলা না হলে তো এটা বুঝবেন না। তো আমাদের ইমেজ সাইজ দেওয়া হয়ে গেছে। বাটনের স্পেস দেওয়া হয়ে গেছে। টেক্সটের স্পেস দেওয়া হয়ে গেছে। এই মানে বড় লেখার নিচের এটার স্পেস আ এখনো আসে নাই। তবে ধীরে, ধীরে দিব। রিল্যাক্স। আমরা এই ডিজাইনে কি দেখতেছি ৩ টা কার্ড আছে। তো আমাদের এখানে তো একটা কার্ডই ফুল স্পেস নিয়ে নিতেছে। তাহলে আমরা আর বাকি কার্ড রাখবো কই? এটার একটা কারণ হচ্ছে কার্ডটাকে আমরা কোনো ওয়েট দেইনি। এবার আমরা যদি কার্ডকে একটা ওয়েট দেই, কার্ড লিখলাম ধরেন ওয়েট ৩০০ পিক্সেল বা ২০০ পিক্সেল দিতে পারেন। আপাতত দেখি কি হয়। আচ্ছা, তাইলে এবার যদি আমি ফুল স্ক্রিন করি, এই সাইডে আমার জায়গা ফাঁকা আছে। আরো জায়গা ফাঁকা আছে। আমি চাইলে ৪ টা কার্ড ওইখানে বসাইতে পারবো। তাহলে ইন্টারেস্টিং না বিষয়টা? অবশ্যই ইন্টারেস্টিং। আপনি অনেকে বলবে ভাই ৩০০ না কম হয়েছে, ৩৫০ দেন। ঠিক আছে, দেন না রে ভাই। আমাদের কার্ডের মোটামুটি ইমেজ চলে আসছে, বাটন চলে আসছে, টেক্সট চলে আসছে। এইবার শুধু এই টেক্সটের নিচে আমাকে একটু স্পেস দিতে হবে। কোনো সমস্যা নাই। ধীরে, ধীরে দেওয়া যাবে। আচ্ছা, অলরাইট। এইবার আমরা একটা কাজ করি। আমরা এই বাটনটাকে আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কি দিব? ওইখানে মনে হয় অন্য কালার আছে। আমরা আপাতত দেই, ব্লু দেই বা স্কাই ব্লু দেই। ডিপ স্কাই ব্লু। ডিপ স্কাই ব্লু আমার পছন্দের একটা কালার। খুব বাজে অবস্থা। বর্ডার চলে আসছে না? আমরা জানি কি করতে হয়। বর্ডার ভিডিওতে দেখছি ভালো করে। বর্ডার যদি আমি বলে দেই নান,
তাইলে কি হবে? বর্ডার চলে গেছে। কিন্তু লেখার কালারটা তো কালো থেকে গেছে। খারাপ দেখা যাচ্ছে। তো আমরা লেখার কালারটা দিয়ে দিব হোয়াইট। মাশাআল্লাহ! আচ্ছা ঠিক আছে। এইবার একটু আগে বলছিলাম প্যাডিং এর কাজ কি? বলেন তো আমি যদি এই টেকনোলজি যে বাটনটা আছে, এই বাটনের লেখার আশেপাশে আমি চাই এই দেখেন বর্তমানে কি হচ্ছে যদি প্লাস দেই, এই লেখাটা আর এই ব্যাকগ্রাউন্ডটা এর মাঝখানে কোনো স্পেসিং নাই অনেক বেশি। এখন আপনি বলবেন ভাই মার্জিন মেরে দেই তাইলে স্পেস হয়ে যাবে। হায়, হায়, হায় খোদারে! আপনি যদি এই বাটনে যায়া মার্জিন দেন কি হবে? মার্জিন মানে বাইরে দিয়ে কাজ করে। এই ব্যাকগ্রাউন্ড আমি কাকে দিছি? বাটনকেই দিছি। আর আমি এখন মার্জিন কাকে দিব? বাটনকেই দিব। সে তো বাইরে থেকে কাজ করবে। মার্জিন দিলাম ধরেন ১০০ পিক্সেল দিলাম। কি হবে? বাটন বাইরে দিয়ে স্পেস হইছে। কিন্তু আমি চাচ্ছি লেখার আশেপাশে স্পেস হোক। ইন্টারেস্টিং। জিনিসটা তো ইন্টারেস্টিং। এটা আবার কি? আচ্ছা, কোন সমস্যা নাই। ব্যাকে আসলাম। মার্জিন কেটে দিয়ে আমরা লিখলাম হচ্ছে আ ৫ পিক্সেল প্যাডিং দিলাম। আচ্ছা, এটার ৫ পিক্সেল না দিয়ে ১৫ দিই তো দেখি তো কি হয়? বুঝতে পারছেন নিশ্চয়ই। কিন্তু ভাই ওদের বাটন তো কত সুন্দর, ছোট। আমাদেরটা এরকম কেন? ওই প্যাডিং বাড়াইতে হবে, কমাইতে হবে। মোট কথা হচ্ছে আপনাকে প্রচুর টেস্টিং করতে হবে, শিখতে হবে শেখার জন্য। ১০ দেই আপাতত। ঠিক আছে? তো লেখা তো আপাতত আর কিছু করব না। কারণ তাদেরটা যেরকম বড় আমাদেরটাও বড়। এখন বলবেন ভাই তাদের লেখার স্টাইল কত সুন্দর। কাস্টম ফন্ট ইউজ করছে Google থেকে যেটা আমরা অলরেডি করছি। তো কাস্টম ফন্ট ইউজ করেন। এখানে কিছু করার আছে? না, এই লেখার মধ্যে তারা একটু কালার কমায় দিছে। ঠিক আছে? এই লেখাটাকে আমরা কালার কমায় দেই। এটার নাম কি দিছিলাম? কার্ড টেক্সট। কার্ড টেক্সট। কালার গ্রে দিলাম ধরেন। দেখেন আমাদেরটা গ্রে হয়ে গেছে অনেকটা। ভাই নিচে তো স্পেস নাই। দাঁড়ান তো দেখি প্যাডিং বটম দিয়ে কিছু হয় কিনা? প্যাডিং বটম ২০ পিক্সেল। ভাই প্যাডিং বটম কি? মার্জিন আর প্যাডিং আর বর্ডার ৩ টা এক জায়গার প্রাণী। বারবার বলতেছি তো বর্ডার ভিডিও কনসেপ্টটা ক্লিয়ার করেন। ১ম এ ডানে, তারপরে নিচে, তারপর বামে, তারপরে উপরে। এই একটা ঘড়ির মতো চলে। ঘড়ি শুরু হয় কটা থেকে? ১২টা থেকে। তারপরে কি? ১২টার পরে কি হচ্ছে? ৩, ৩ এর পরে ৬, ৬ এর পরে ৯ বা ৬ এর পরে ৭। I know. বাট আমি ৩ ঘন্টার ডিফারেন্স এ বলতেছি। ১ম এ ৩, তারপরে ৬, তারপরে ৯, তারপরে ৯ থেকে সরাসরি ১২। তো ঠিক ক্লকওয়াইজ চলে। ঘড়ির মতো করে চলে। ১ম এ মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। ঠিক ঘড়ির মতো করে চলে। সেজন্য আমরা প্যাডিং বটম দিতে পারছি। এখন বলবেন ভাই আমাদের এই যে কোণাগুলা কেমন একদম চোখ্খা, চোখ্খা লাগতেছে। ওদের এটা কিরকম সুন্দর করে রাউন্ড। এটা কেমনে করবো ভাই? আচ্ছা ঠিক আছে। এটা বিস্তারিত বলব না। তবে এক লাইনে একটা বিষয় বলব। আপনাদের এই প্রজেক্টটা শেষ করার জন্য কিন্তু এটা নিয়ে আলাদা ভিডিও থাকবে। এখানে আমরা লিখতে পারি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসে লিখবো হচ্ছে ধরেন ১০ পিক্সেল। আচ্ছা দেখি কি হয় আমাদের। দেখবেন নিচে দেয়া হয়ে গেছে কিন্তু উপরে হয় নাই। যদি আমি বর্ডার রেডিয়াস বাড়ায়া উম ৩০ পিক্সেল করে দিই তাইলে কি হবে? দেখেন আমাদের রাউন্ড হয়ে গেছে কিন্তু উপরে হয় নাই। কেন হয় নাই? বর্ডার রেডিয়াস কি? ইমেজকে কিভাবে বর্ডার রেডিয়াস দিব? এই সবকিছু বর্ডার রেডিয়াস নিয়ে আলাদা করে ভিডিও থাকবে। মার্জিন প্যাডিং অলরেডি পুরোটা বইলা দিছি। তারপরেও ডেডিকেটেডলি একটা ভিডিও বানাবো। তাহলে আপনাদের এই প্রজেক্টটা আরো কমপ্লিশন এর দিকে যাবে। তো আমরা চাইলে এখন বাটনকে যদি আমরা এই দিয়ে দিতাম, বাটনকে যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিতাম তাহলে কি হইতো? বর্ডার রেডিয়াস ৫ পিক্সেল। আচ্ছা। আমরা যদি এটাকে বাড়ায়া ২৫ পিক্সেল করে দেই তাহলে কি হবে দেখি তো? ওমা! একদম রাউন্ড হয়ে গেছে। আচ্ছা দেখি তো তাদেরটা কিরকম? তাদেরটাও রাউন্ড। So what I'm trying to say is ভাইয়া এই যে তাদের স্পেস আছে আমাদের নাই।
সবই হবে। কিন্তু আপনাকে প্রচুর নিজে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে। আমি আপনাদেরকে বুঝাইলাম প্রজেক্ট কিভাবে ভাবতে হয়, HTML কিভাবে লিখতে হয়, গুছাইতে কেমনে হয়। আমরা কিন্তু মোর অর লেস তাদের মতোই হয়ে গেছে। এখন পাশাপাশি আরো ২ টা বসাইতে হবে, সেটার জন্য গ্রিড আর ফ্লেক্স শিখতে হবে। নিচে ছবি রেটে দিছি, এটার জন্য গ্রিড এন্ড ফ্লেক্স শিখতে হবে। বর্ডার প্যাডিংটা আরেকটু ভালো করে বুঝতে হবে। তো এই প্রজেক্টটাতেই আমরা আবার ফেরত আসবো আরো কয়টা ভিডিও দেখার পরে। আমার কনসেপ্ট ৪-৫ টা ভিডিও দেখো, ৪-৫ টা ভিডিও বানাও, একটা ছোট মিনি প্রজেক্ট করো। তো এই সেম প্রজেক্টটাই আমরা আরো রিফাইন করব, আরো সুন্দর বানাবো। বাট আরো কয়টা বিষয় ক্লিয়ার করার পরে। এক এ এক একেবারে হুট করে সব হয়ে যাবে না। সো এই ছিল আমাদের মিনি প্রজেক্ট। দেখা হবে সামনের ভিডিওতে। আর আপনারা কি বানাইলেন? I'd really love to see, আমাকে মেসেঞ্জারে ডেফিনিটলি দেখাবেন। সরি, ফেসবুক পেজে ডেফিনিটলি দেখাবেন। আমি আর আপনাদের সেগুলো শেয়ার দিব। আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।